ত্রিস্তর পঞ্চায়েত 2024-এর ভোট গ্রহণ পর্ব শেষ হলো। সর্বশেষ তথ্যে রাজ্যের একাধিক জায়গা থেকে প্রদত্ত ভোটের হিসাব নিকাশ আসতে শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশনে। সেদিক থেকে একেবারে পূর্ণাঙ্গ সঠিক তথ্য এই সময়ে এই জায়গা থেকে দেওয়া সম্ভব নয়। আপনারা যারা ব্লক স্তরে কিংবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তথ্য জেনেছেন, হয়তো তাদের কাছে সেই তথ্য রয়েছে। আমরা রাজ্যের বেশ কয়েকটি জায়গার ভোট দৃশ্য আপনাদের কাছে আমরা তুলে ধরেছি, আপনারাও দেখেছেন। এবং শুধু আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছি এমনটা নয়, আপনারা যারা সচেতন নাগরিক আছেন, আপনারা খুব সুন্দর দায়িত্ব পালন করেছেন। কারণ আপনাদেরকেও বাধা দিয়েছে, আপনারা নিজেরা তা মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন। আপনাদেরকে কে যে প্রভাবশালী নেতা নেত্রী হোক, যে জনপ্রতিনিধি হোক, বিধায়ক হোক, মন্ত্রী হোক, আপনাদের হুমকি দিয়েছে, আপনাদের দিকে তেড়ে ফুরে এসেছিল। আপনারা যে পরিস্থিতির শিকার হয়েছেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন, সেই সব দৃশ্য আপনারা ক্যামেরাবন্দি করেছেন, সামাজিক মাধ্যমে দিয়েছেন, কেউ কেউ সংশ্লিষ্ট নির্বাচন কমিশন আধিকারিক, পুলিশ আধিকারিকের কাছে দিয়েছেন, সংবাদ মাধ্যমকে দিয়েছেন। তাছাড়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনেকেই এসব দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছে। সব দিক থেকে বলা যায় আজকের নির্বাচন প্রেক্ষাপটে, ভোট গ্রহণ পর্বের প্রেক্ষাপটে বলা যেতে পারে মনে রাখার মতন নির্বাচন। শাসক দল বিজেপি সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন, বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন যে উৎসবের মেজাজে ভোট হয়েছে। বিগত দিনগুলো অর্থাৎ বাম আমলের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করার পাশাপাশি এই সময়ের মধ্যে মানুষ সকাল থেকে একেবারে নির্দিষ্ট সময় পর্যন্ত যে মেজাজে ভোট দিয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে বিজেপির প্রদেশ নেতৃত্ব এবং প্রদেশ কমিটি। তার পাশাপাশি বিপরীত দিক থেকেও বক্তব্য রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বল। আজকে যে ভোট হয়েছে মুখে ভোট হয়েছে, সবাই আলাদা সবাই ভোট দিয়েছে। আর বিরোধী দল, আমরা আমাদের বিজেপি বিরোধী দল যারা বলেছে যে ভোট দিতে দেয়নি, মিথ্যা কথা। আমাদের ভারতীয় জনতা পার্টি যারা আছে কার্যকর্তা, আমরা কাউকে বাধা দেয়নি, সবাইকে ওয়েলকাম জানাইছি। সুন্দর ভোট হয়েছে। ওই তারা আগে থেকে মিথ্যাবাদী, এখন মিথ্যাবাদী, তাদের চক্র দেখতে কিভাবে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা যায়। এটা হলো কি কংগ্রেস সিপিএমের চক্রান্ত। এটা কিন্তু বিজেপি একবার বলেনি যে তোমরা বাতিল দিও না, তোমরা ভোট দিও না। যেটা এক সময় 25 বছরের সিপিএম গভর্নমেন্ট আর 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট করেছে, যেটা আমাদের গভর্নমেন্ট করেনি। কয়েক 1 বছর 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট আর 25 বছর সিপিএম গভর্নমেন্ট। তখন আমরা ছোট ছিলাম, তখন কংগ্রেস করতাম, দেয়নি। তখন সিপিএম দ্বারা কংগ্রেসের কোনো বাড়তি দেয়নি, দিতে দেয়নি, দিলে মেরেছে। সেই 25 বছরও সেম হয়েছে, 5 বছর সেম হয়েছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কেউ বাধা দেয়নি। আমরা সবাই বলছি সবাই স্বাধীনতা আছে না ভোট কেটে ভোটে দেওয়ার জন্য, ভোট দোক নিজস্ব মতামত দোক, আমরা কেউ বাধা দেয়নি। আমাদের পথে সভাপতি যা বলছে সঠিক বলেছে, আর কংগ্রেস সিপিএম যা বলেছে মিথ্যাবাদী। ওদের চরিত্র এমন, ওদের চরিত্র এমন। মিথ্যা আশ্রয় নিয়েছিল ত্রিপুরা এখানে চোরা কয়েক হাজার লোক মারানো হয়েছে কংগ্রেস সিপিএম আমলে। বিজেপি আমলে একবার দেখাতে মারা হয়েছে কিনা, বড় কত মারা হয়েছে কেস কাছে কে? আমাদের বিজেপির লোক। কংগ্রেস সিপিএম তারা কেস খায়নি, কেস খায় আমাদের লোক, আমাদের ভারতীয়। এবং সর্বশেষ তথ্যে জানা গেছে বা বলা যেতে পারে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এই সময়ের মধ্যে যে রিপোর্ট তাদের কাছে এসছে সেই রিপোর্টের একটু এদিক সেদিক হতে পারে। সর্বশেষ খবরে প্রদত্ত ভোট হচ্ছে
79% এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি জায়গায় সেখানে প্রদত্ত ভোটের শতাংশ হারের সংখ্যা একটু বেশি হতে পারে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আজকে আপনারা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা আজকে নির্বাচন সম্বন্ধে অনেক কিছু দেখলাম। আমরা দেখলাম জয়পুরে প্রাক্তন মন্ত্রী মহোদয়া দেখলাম এক ভদ্রলোককে জিজ্ঞাসা করে যে তুমি বিজেপি করোনি, বললো না আমি তো যাও শুনতে চাই। কি সম্পর্কে একজন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং দেশের নেত্রী, উনি যদি এই ধরনের ব্যবহার করে আর স্থানীয় কর্মীরা কি না করতে পারবে, এটা অল্পতে বোঝা যায় এই ত্রিপুরার যে পঞ্চায়েত নির্বাচন কিরকম হয়েছে। জনপুরে বিলুনিয়া আছে বিশাল জলে এবং বিভিন্ন স্থানে, এটা আমরা টাইমের কথার মাধ্যমে আমরা যা বুঝলাম। জানি না আগামী দিনে তার ঘটনা কি হয়। আমরা দেখলাম এক ভদ্রলোক বলে গেছে এই কথাটা যে দাদা আমরা কিন্তু এরকম কোনোদিন করছি না, এইখানে যারা মুরব্বীরা আছে তারা অনেক লোক বলে আমরা এরকম করছি, তবে যেটা করছেন এটা ঠিক না, আগামী দিন কিন্তু এগুলো বুদ্ধি হইয়া তিনি গেছে না, কিন্তু ওনারে বুদ্ধি দিল। এই যে অবস্থা যদি হয় কি করে যে আসলে গণতন্ত্রটা আমরা কোন জায়গায় আছি, যদি আমরা ভোট কেন্দ্রে ভোটার অধিকার নাই, কারণ আমাদের এখানে প্রার্থী দেওয়ার মতো দিচ্ছে না, কারণ প্রার্থী দিয়ে হলেও উড়ে নিতে হয়েছে। কিন্তু এইগুলো তো আমরা দেখলাম যদি একটা প্রার্থী কাছে আমাদের এখানে হচ্ছে, এই গণতন্ত্র আগামী দিনের জন্য শুধু সংকটজনক অবস্থায় এই ত্রিপুরার যে গণতন্ত্র হয়ে গিয়ে সংকট দেখা দিব এক সময়। আমরা চাই বিজেপি নেতাদের কাছে অন্তত এই জায়গাটার থেকে দূরে থাকো, কারণ মানুষ যখন দেওয়ালের সাথে পিঠ লেগে যাবে, পেছনে আর জায়গা না থাকে, তখন কিন্তু ফিরে দাঁড়াইলে তখন কিন্তু আর বাচ্চা। এই কারণে আমরা অন্তত আপনারা মাধ্যমে প্রত্যেকটি বিজেপি কর্মী এই অনুরোধ রাখবো আমরা অন্তত এই ধরনের দুর্নীতির থেকে বন্ধ রাখো, সন্ত্রাসের থেকে দূরে থাকো। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি প্রধান, বলছি মানে কিছুদিন থেকে আপনাদেরকে কল করছি, আপনাদের পিসিআর কে বলবেন যে কল করার রিসিভ হয় কিন্তু আপনাদের কথা শোনা যায় না 10-15-20 সেকেন্ড পরে, তারপর রিপ্লাই আসে। যাই হোক, এটা মনে রাখার মতো নির্বাচন আমি জানি না, তবে আমরা গ্রাম পঞ্চায়েতে ভোট দিইনি, তো আপনাদের মাধ্যমে বা সামাজিক মাধ্যমের দেখলাম আমাদের সাহায্যে ধনপুর এলাকায় এরকম একটা ঘটনা হয়েছে, মোবাইল ছিনতাই হয়েছে। এটা দেখুন, মানে আমি যদি সত্য হয় ঘটনা, কারণ ভিডিও তো মিথ্যা কথা বলে না, আর ভিডিওকে মিথ্যা সত্যি করতে হলে ফরেনসিকে যেতে হয়। যদি এরকম করে থাকে তাহলে মানে বিরাট, আমি ব্যক্তিগতভাবে বিরাট আঘাত পাবো। কারণ আমি আরেকটা জিনিস ভাববো যে কেন উনাকে এই মানে একদম নিষ্ক্রিয় করে রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব। লাইন কাটবেন না, আমি উনার সমর্থক। 2018 পূর্বে থেকে মানে সমর্থন করতাম, এরকম মোবাইল চিন্তাই করেছি। তাহলে অবশ্যই যদি সত্য ঘটনা হয়, আর সত্য তো দেখলাম অনেক মহিলারা বলছে, বা যাই হোক, শাসক দলের বিরুদ্ধে তো আর বিরোধীরা এত বলার ক্ষমতা থাকে না, সারা ভারতবর্ষই ত্রিস্তর পঞ্চায়েত, এটা তো আর বিধানসভা আর লোকসভা না। যদি এরকম হয়ে থাকে তাহলে ওনাকে এই কি বলবো, মানে যে করেছে, যে জায়গায় রেখেছে, আমি বলবো ভালো। আর যদি উনার বিরুদ্ধে মিথ্যা হয় তাহলে আমি প্রতিবাদ করবো। কিন্তু ওটা ওনার রাখার মতো নির্বাচন, ঠিক আছে, আমরা দেখি, লক্ষ্য রাখি, ঠিক আছে, তো আমরা মনে করুন বছর ভিতরে আবার পুরো নগর পঞ্চায়েতে ভোট দিব, তো পঞ্চায়েত ভোট হয়েছে, কিন্তু ওনার মতন একজন মানে কি বলবো রাজ্যের মধ্যে আদর্শবান নেত্রী, উনি এরকম যদি করে থাকেন, আমি বলবো এটা একদম দুঃখজনক। মানে আমি আর যদি সত্য হয়ে থাকে, আমি আর উনাকে ফলো করবো না, ওনাকে নজর রাখবো না। ওনাকে খুব শ্রদ্ধা করতাম। উনি কেন এত লোভী, শিক্ষিত লোক, পার্টির জন্য অনেক কিছু করেছেন, একদম
কি বলবো পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতন। ওনাকে আমিও চেয়েছিলাম, আপনাদের মাধ্যমে অনেকদিন বলেছিলাম যে ওনাকে সিএম করা হোক, তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব করেছেন, ওনাদের যে কোনো ইন্টেলিজেন্সের মাধ্যমে গোয়েন্দা বিভাগের মাধ্যমে পেয়েছে যে ওনার কোনো সমস্যা আছে, হোক হোক মানে সামাজিক, হোক ব্যক্তিগত, হোক রাজনৈতিক, না হলে এরকম তো নিষ্ক্রিয় করে রাখে না একজনকে। এটাই বলবো, উনিও শুনবেন আশা করি। ওনাকে বলবো যে এরকম যদি করে থাকে তাহলে আমি আপনার মানে শ্রদ্ধা করতাম, আপনি কিছু করতে পারবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। সত্যি সত্যি আজকে আপনাদের যে রাইট সত্যি মনে রাখার মতো। একদিকে যখন জানুয়ারি মাসে হাসিনা সরকারের হয়েছিল আজকের বিদায়, ঠিক সেদিনে আজকে মনে রাখার মতো নির্বাচন। আসলে সত্যি সত্যি এই রাজ্যে স্বাধীন হওয়ার পরে এই এত সুষ্ঠু নির্বাচন আমার চোখে দেখিনি। বিধানসভা থেকে ভালো হয়েছে, বাংলাদেশের মধ্যে জানুয়ারি না হয় আসতে বলছি। আমরা সকাল থেকে বলতে পারি রাজ্যের একাধিক জায়গার কয়েকটি বিষয় যখন আপনাদের কাছে তুলে ধরেছি বা আপনারা কথাগুলো শুনেছেন, তখন মনে হতেই পারে বা মনে হওয়ার মতন বিষয় যে নির্বাচন বোধহয় সেভাবে শুরু হয়েছে, যেভাবে আপনারা প্রত্যাশা করেছেন, আপনারা যেভাবে চেয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, দেবর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে যে বিষয়টা যে নির্বাচন মনে রাখার মতন বিষয়, আসলে দেখেন আসন্ন 300 পঞ্চায়েত নির্বাচন সরকার নির্বাচন কমিশনের ঘোষণা দিয়েছে, আজকে ভোট হলো গ্রাম স্তরে। আমরা দেখলাম সারা ত্রিপুরা রাজ্যে যা ব্লকের মাধ্যমে বিজেপি কিন্তু 71% মতন বিনা প্রতিদ্বন্দ্বিতে জয় হয়ে গেল, আর 29%-র মধ্যে ময়দানে লড়াই করছে বিরোধীরা। কিন্তু আমরা যা দেখলাম আজকে এই লড়াইয়ের মাধ্যমে কিন্তু এই যে বিজেপি দলের যারা নেতা নেত্রী রয়েছে কিন্তু তারা মানুষকে বিশ্বাস করতে পারেনি। সকালবেলা থেকে যায় আমরা খবরাখবর নিয়ে দেখলাম যে ভালোই ছিল, কিন্তু বিকাল বেলার মধ্যে কিন্তু ছাপ্পা চলছে। এক একটা ভোটের মধ্যে 40-50টা করে ভোট দেওয়া, যারা বাড়ি ছিল নাই, দেশে নাই, বাইরে রয়েছে তাদের। কিন্তু আসলে বিজেপির নির্বাচন, বিজেপি এমন কিছু এই রাজ্যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষকে শিখিয়ে যাচ্ছে, কিন্তু একটা মানে এটা কখনো ত্রিপুরার মানুষ কখনো ভুলবে না। কারণ এখন আর আগামী দিনে যে যুব সমাজ তারা কখনো ভুলতে পারবে না। কারণ গণতন্ত্র যদি বিশ্বাস করতো মানুষ, আর 29% এটি ছেড়ে দাও না, ছেড়ে দিয়ে দেখো না মানুষ তোমাদেরকে কতটুক চায়, কতটুক না চায়, বিরোধী দেখে না শাসককে দেখে, সেটা কিন্তু আসলে মূল্যায়ন করার দরকার। কিন্তু আসলে বিজেপি দলের হলো তাদের জিততে হবে, বেশিবাদী শক্তি হোক, ভারী ভেঙ্গে হোক, তার ভারী ভেঙ্গে হোক, বাইকটা ভেঙ্গে হোক, বাবার বাগানটা ধ্বংস করে কিন্তু আমাদের জিততে হবে। কিন্তু আসলে এটা আমরা এই চিত্রটা খবরের মাধ্যমে যেটুকু জানলাম বিকাল বেলার মধ্যে যাই হয়েছে পঞ্চায়েত গুলা বা জেলা পরিষদীয় এবং পঞ্চায়েত স্তরে, কিন্তু পঞ্চায়েত স্তরে যা দিয়েছে কিন্তু রাজনৈতিক বিরোধীদের তো কোথাও এজেন্ডা আছে বলে আমরা জানা নাই। একটার মধ্যে আমরা খবরাখবর নিয়েছি এর মধ্যে আছে, কিন্তু সেটির মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা ঘটলো। আসলে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। নির্বাচন কমিশনার, রাজ্যের পুলিশ প্রশাসন, কি বলবো, আমরা চাই ভোট হয়ে গেল, আমরা চাই যাই ভোট হয়ে এলো যাতে ভোট গণনার মধ্যে সুষ্ঠু হবে, গণনার মধ্যে তাদেরকে নিরাপত্তা দিয়ে, বিরোধীরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়ে এবং তাদের নিরাপত্তার মাধ্যমে তাদেরকে যাতে বাড়ি ফিরে দিতে পারে, সেটাই আমরা দুপুরের মাধ্যমে বলবো। কারণ গণনা কেন্দ্রে গেলেও তাদের উপর হামলা হুজুতি করবে, কারণ স্বাভাবিক। কারণ এই রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কোনোটাই আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এটাই আমরা এই সরকারের সম্বন্ধে মানুষের মধ্যে বিশ্বাস না করতে পারলে সরকার কি করে থাকবে, বেশিবাদী দিয়ে আর বেশি দিন থাকিতে জানা। কারণ আমরা চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা কাজ করুক এবং এটাই আমরা দুপুরের মাধ্যমে বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছিলাম স্যার, 4% হয়েছে। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি ইজানগর থেকে বলছিলাম। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, বলছিলাম যে নিমন্ত্রণ করে যে তাদের বাড়িতে যায়, যাওয়ার পথে যে আটকিয়ে দেয়, তাহলে নিমন্ত্রণটি কেন করুন? জনসাধারণকে কেন নিমন্ত্রণ করুন? তাহলে খাওয়ারও আয়োজন করা দরকার নাই। এইভাবে যদি হয় এটা তো ভালো জিনিস না। যদি একদিন জনগণ জবাব দিতে হবে, আর যেদিন জনগণ জবাব দেবে সেদিন ফিল্মের মতন কাজ হবে। আমাদের পার্শ্ববর্তী দেশে একটা ফিল্ম ট্রেলার দেখাইছিল, ও ট্রেলারটা ফিল্ম হয়ে যাবে। কত আর কত এভাবে কত ভয় ভীতি, রাস্তাঘাটে বাড়িতে হুমকি, এদিকে কত যেদিন ছুটবে এদিন হেলিকপ্টার দিয়ে পালানোর সম্ভব হবে না, সিধা মাটির নিচে চলে যাবে, জনগণে চলে যাবে। এই হলো আমাদের বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছি স্যার, আজকের দিন আমরা ভোট দিতে পারলাম না, কি আমাদের দুর্ভাগ্য, কারণ আমাদের এখানে কোনো প্রার্থী নেই। বুঝলি, সুশাসন চলছে, কোনো প্রার্থী পাচ্ছে না খুঁজে। মানে বিরোধী এত স্ট্রং, এত স্ট্রং, আমাদের অধিকারটা যে কেড়ে নিল, এই জন্য তাই কি নিশ্চয় প্রশাসন থাকবে বা নির্বাচন কমিশনার নতুবা রুলিং সরকার। তারা তো নির্দল অনেক ছিল, কিন্তু কেউ সবাস করেনি, ওদের বন্ধ রাখবে নাই। তারা এত অসুবিধা করছে, লাভ নেই। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। দেখুন, মনে রাখার মতন ইলেকশন আজকে, এটাও সত্যি কথা, যদি 400 পার হইতো লোকসভা ইলেকশনের যে ইলেকশনটা গেল, তা আজকে ইলেকশনের প্রয়োজন পড়লো নইলে, আর ইলেকশন করালো নইলে, এটা কিন্তু একদম নিশ্চিত ছিল। তাদের গোপন তথ্যতে এটাই আমরা জানতে পারতাছি, এরা ইলেকশনই বাদ করে দিলেন। আজকে দেখেন মানুষের ভাগ্য, তাও ভোট দিতে গেছে। আর ভোট যাওয়ার যদি 400 পার হইতো, ভোট দেওয়ার জন্য জাগরণেরও প্রয়োজন হলো নইলে। এই যে মনোবাদী চিন্তাধারা, RSS এর চিন্তাধারা, আপনি ভাবতে পারেন দেশটা কোন জায়গাতে নিয়ে যেতেছে। তো আমরা যারা পাবলিক, তারা কিন্তু আমরা আসলে রাজনীতি চিন্তা ভাবনাটা না বুঝছে, যদি আমরা চিন্তা ভাবনা করি যে সরকার আমার একটু চাল দিল, ফ্রি ডাল দিল, একটা বাচ্চা দিল সামান্য, এইগুলি দিয়ে আমার যে ভবিষ্যৎ, আমার সংসারের ভবিষ্যৎ চাইবো কিনা, বা তারা মানুষ ভবিষ্যতে করতে পারবো কিনা, এই জিনিসটি উপলব্ধি করার মতন ভারতবর্ষের মানুষ তখনও অনেক কম, যার জন্য সরকারের পক্ষে অভাব থাকে না লোকের, তারপর তার বিপক্ষ থাকে না। আজকে দেখেন দুঃখের বিষয়, বিজেপির কার্যকলাপ তো প্রতিদিন আমরা শেয়ার করতেছি, কারণ সরকার থেকে চালাইতেছে বিদেশি ব্রাহ্মণরা। এবার দেখেন যে CPM এত বড় সুযোগ আইলো, এরা প্রধানমন্ত্রী করার লেগে সুযোগ আইলো, আজকে কমিউনিস্ট কান্ট্রি হয়ে যেত ভারতবর্ষ, কিন্তু দিল না। কারা দিল না? এই ব্রাহ্মণদের দিল না। তারা চিন্তাধারা করছে যদি আমরা কমিউনিস্ট কান্ট্রি হই, তাহলে আমরা যে মন্দিরের ব্যবসা, আশ্রমের ব্যবসা, আমরা যে কোটি কোটি টাকা 80% দখল করে রাখছি 3%, আমরা এই খবরটা লইয়া দেখেন। যদি ভুল করি তো এই রাজ্যরা ব্রাহ্মণরা আমার বিচার করুক, দায়িত্ব নিয়ে আপনার মাধ্যমে আমি তো চ্যালেঞ্জ করে দিলাম। 60 থেকে 70% 3% লোকেরা জায়গা, মন্দিরের নামে জায়গা, আশ্রমের নামে জায়গা, ব্যবসা বাণিজ্য, রাজনীতিতে মিলিটারি ভবন, প্রধানমন্ত্রী ভবন, রাজ্যপাল, সমস্ত পোস্ট
তারা দখল করে রেখেছে, কিন্তু ভারতবর্ষের মানুষ কখনো বুঝতে পারে না মূল্যবেশীরা যে আমরা কোন জায়গাতে আমরা কারা ঠকাইতেছে, আমরা দেশটা কেন এরকম ভাবে একটা জাতি বুক করবো, একটা জাতি স্বাগত করবো। আজকাল দেখেন লুবে লালুজে প্রধানমন্ত্রী বলেন, চিফ মিনিস্টাররা বলেন, তারাও তো ইতিহাসটা জানে না। ব্রাহ্মণের যে চিন্তা ভাবনা, এদের যে আজকের যে চিন্তা ভাবনা, এইগুলা কিন্তু প্রধানমন্ত্রী কোন বা মুখ্যমন্ত্রী কোন যারা এমএলএ বিধায়ক করতেছে, এই চিন্তা ভাবনাই তারা চলতেছে না। তো আমি আপনার চ্যানেলকে লক্ষ লক্ষ বার আমি ধন্যবাদ দিই। আপনার মাধ্যমে আমি সরকার গঠনের লেগে করতেছি না, হয়তো একটু বিন্দু হইলেও মানুষের কাছে আমি পৌঁছতে পারতেছি তাদের যে মন মানসিকতা, RSS কিভাবে আমরা দেশে লুটপাট পৌঁছাইতেছে। আজকাল বিদেশ টেকনোলজি মানে এগ্রিকালচারে সুসাইন্সে কত অ্যাডভান্স হয়ে গেছে বিশ্ব, আমরা 100 বছর পিছিয়ে নিচ্ছে এই মনোবাদীরা। কারণ তাদের টাকার অভাব নাই, তারা ফরেন যায় চিকিৎসা করতে পারে, বিদেশে যায় চিকিৎসা করতে পারে, ঘরে ঘরে রোজগার, ঘরে ঘরে তাদের টাকা পয়সার ইনকাম। আমরা মূল্যবাসী কি ছাতা আছে সব না খায় মরণের ব্যবস্থা করতেছে মনোবাদী। এই জিনিসগুলি বুঝতে কিছু আমরা শেয়ার করে আমরা সরকার কি ঘন্টা করছে ত্রিপুরা রাজ্যে কি করতেছে, সমস্ত রাস্তাঘাট গাঁথা হয়ে যেতেছে, বাড়ি ঘরে রং করতে পারতেছে না, মানে সরকারি যে বাড়ি ঘর গুলা আছে অফিস আদালত রং করানোর পয়সা নাই, ফ্যান লাগানোর পয়সা নাই, রাষ্ট্র কোন জায়গায় নিতেছে সব না সেই গায়েব করে দিয়েছে টাকা পয়সা। শুধু টাকা পয়সা ধান্দা করার লেগে তারা বুঝলে রয়েছে। রাজনীতি জানি না, রাজনীতি করলে কিন্তু রাজ্য এত পিছিয়ে থাকতে পারলে আজকে আমরা পিছিয়ে যেতেছি। ভারতবর্ষ 100 বছর পিছিয়ে দিতে, চীন জাপান। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আজকের যে বিষয়টা মনে রাখার মতো, খুব ভালো টপিক, ধন্যবাদ আপনাকে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, দেখুন 3-4 মাস আগে লোকসভা নির্বাচন হয়ে গেল, 72% ভোট পেয়ে ওরা 2 আসনে সংসদে পার্লামেন্টারি মেম্বার বানানো হয়ে গেল। আর এখন হচ্ছে আবার পঞ্চায়েত নির্বাচন, এর মধ্যে প্রায় 70% বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওরা জয়ী। 30% মাত্র নির্বাচন হচ্ছে। 30%-এর মধ্যে আপনার বিরোধীরা প্রার্থী দিচ্ছেন। তবে আমাদের জনগণের প্রশ্ন হচ্ছে, 72% যেখানে লোকসভা নির্বাচনে যদি ভোট দিয়ে থাকে, তাহলে তো ভোট পাওয়ার কারণটা কি আছে? এই 30% যে পঞ্চায়েত গুলাতে ভোট হচ্ছে, এখানে এত ভয় কেন? যেখানে 72% ভোটে লোকসভাতে জিতে গেল 3-4 মাস আগে, তো এখানে তো এই 30% তো একটা চ্যালেঞ্জ করে দেওয়া দরকার যে বর্তমান সরকারের পক্ষে জনগণের সমর্থন কিরকম। আর 30% ওরা না থাকলে কি হয়? 70% জিতেই গেছে। সুতরাং এখানে দেখার দরকার, তারা পরীক্ষা করার দরকার যে এই যে বর্তমান আমাদের সরকারের পক্ষে জনগণ এখানে যে 40 লক্ষ যে এখানের যে জনগণ, এর মধ্যে প্রায় 30 লক্ষের কাছাকাছি ভোটার, হ্যাঁ, ওরা তাদের পক্ষে কিরকম? এর মধ্যে ইলেকশন হচ্ছে প্রায় 18 লক্ষ না কতের মধ্যে, পঞ্চায়েতের মধ্যে এখন 30% আর কত থাকবে। তো এই 30%কে তারা চ্যালেঞ্জ করার দরকার ছিল যে এই সরকারের প্রতি মানুষের, তারা তো বলছেন যে উন্নয়নের নিরীক্ষে মানুষ ভোট দেবেন, তো ভোট পাওয়ার কোনো কারণই নেই। আর এখানে কয়েকজন বক্তারা বিভিন্ন ভাবে আমরা এই আপনার এই TV24-এর মাধ্যমে আমরা শুনে আলোচনা করে, যারা এতদিন কংগ্রেস ছিল এখন বিজেপি হয়েছে, মানে কংগ্রেসকে লুটে পুটে খাইয়েছে, এখন বিজেপি হচ্ছে, বিজেপিকে এখন লুটে পুটে খাবে, এখন বিজেপির পক্ষে কথা বলছেন। যে মাত্র বিজেপি যখন হেরে যাবে, ওই কংগ্রেস বা অন্যান্য দলগুলো যখন ক্ষমতায় আসবে, তখন দেখবেন আবার ওরা আবার সেই কংগ্রেস হয়ে যাচ্ছে, তখন বিজেপি খারাপ হয়ে যাবে। তো এদের এই যে মানে
এই দুতারা বা আয়ারাম গয়ারাম পার্টি হেরারে এই যে বেইমান যে দুটা যারা আছে এবং যারা ওই দল ত্যাগ করে যারা এখন উল্টাপাল্টা কথা বলে এদেরকে মানুষ ঘৃণা করা দরকার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আজকে আপনাদের টিভি 24-কে ধন্যবাদ যে একটা টপিক এনেছেন। এটা বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই জানার দরকার। আপনাদের মাধ্যমে কিছু লোক জেনে যাক যে ত্রিপুরা রাজ্যের কি কি কাহিনী চলছে, কি কি ঘটনা চলছে ত্রিপুরাতে। আপনাদের মাধ্যমে এগুলি যদিও মানে কিছু বিচার এখন হবে না, এগুলি জানতেই বিচার হবে। কারণ যখন এগুলি মানে বিচার জমতে জমতে একটা বড় পাহাড়ের জায়গা, তখন তো একটা বিরাট আকার একটা ধারণ করে, তখন ওই ধৈর্যের ভাত ভাঙে। দেখলাম মাননীয় বলবো না কি বলবো, রেকিং মাস্টার, উনি তো রেকিং করিয়েই পাস করতেন, যেটা দেখা গেল বিন্দু দেবনাথ এমএল। ও বাপ রে বাপ, কত ভোট পায়া পাস করছে, সমস্ত ভোট তো তার, বিরোধী তো মানুষই নাই। তারপরও পঞ্চায়েতে যাইয়া এমএলএ নিজের মানে সেই রেকিং মাস্টার হিসাবে পরিচয় দেওয়ার লাগে। এমএলএ কি ঘটনা দেখলাম আমরা আজকে ত্রিপুরা রাজ্যের ভাষী, আমার মনে সমস্ত জায়গার মানুষই দেখেছেন বিন্দু দেবনাথের কাহিনী, কি ঘটনা করলো এই যে সোনামুড়াতে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে দেখলাম কি কয় রঞ্জিত দেববর্মা, কি কয় মানে খোয়াইয়ের এলাকা যে রঞ্জিত দেববর্মা, উনি এমএল, তো উনি কি করলেন বিজেপির লোক সঙ্গে লাগালাগি। এটা কি মানুষ লোক দেখানোর লাগালাগি নাকি এটা একটা রাজনৈতিক চাল খেলছে? মানুষের সামনে কি করতে দেখে যে আমরা বিজেপির লোকে লাগি, বিজেপি যখন অন্যায় করে তার প্রতিবাদ করি, আবার তলে তলে বিজেপির লোকে একযোগ হয়ে সরকার চালাচ্ছেন। এই যে নাটকটি করতেন ত্রিপুরার মানুষ কেন বুঝেননি? ত্রিপুরা মানুষ তো আমার মনে হয় এখনই বুঝার দরকার। বাংলাদেশ একটা উদাহরণ দিতে লাগে, বাংলাদেশ দেখেননি ধৈর্যের ভাত ভাঙলে কি হয়। যেটা শুনছিলাম হাসিনার বাবা পিতা তারা তো সরকার ভালো চালাইছে, কিন্তু তাই নিয়ে যে শেষ সময় যে ভোটই মানে তাই করলো না এই যে বাংলাদেশে, যার পরে তো আন্দোলনের নাইমা তখন মানুষ এক কাটটা হয়েছে তাই নিয়ে দেশান্তরিতই করতো। কারণ তাই নিয়ে বাবা এবং মা বাবার যদি জিনিস দেখাইয়া তাই নিজে অন্যায় করে, সে অন্যায় কি কতদিন মানুষে মানবো? যারা ভালো করছে তারা ভালো করছে, উনি তো খারাপ করছেন। যে গণতন্ত্র কায়দা নেই সে তো কোনোদিন ভালো না। তো হাসিনা তো নির্বাচন করেননি, যার লেগে ওনার এই পরিণতি হয়েছে। ত্রিপুরা রাজ্যের মূর্খরা, আমার মনে হয় মূর্খরা জানা উচিত তারা যে মূর্খামি করছেন আপ টু নিচু স্তর উপর অব্দি, এরা এই মূর্খামির কারণে এরা কিন্তু একদিন বাংলাদেশের মতো মানে হবেন। কিন্তু তখন তারা কি বলবেন, তখন তারা কোনখানে মুখটা দেখাইবেন, মুখটা কোনখানে নিয়ে লুকাইবেন? তারা আসলে কি মূর্খ? এত মূর্খ বলা না, মুখের একটু মানে নমুনা থাকার দরকার আছে। তারা যেই মূর্খ হচ্ছে তারা একদিন আমার মনে হয় পৃথিবীর মুখে তারা যে কোন জায়গাতে লুকাইবো এটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না। মানুষের একটা ধৈর্যের বাদ থাকে, তারা যে রেকিং টেকিং করতেছে এটি কতদিন মানুষ সহ্য করবো? সহ্য করতে করতে তো এই জায়গাটা আসছে, সহ্য তো আর মনে হয় মানুষ আর করবে না, নিজেরা লাগালাগি করে নাটকগিরি করে। সরকার তো বিধানসভাতেই চলে গেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন।
রংপুর কেন্দ্রের যে ঘটনাটা হয়েছে, আজকে যে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক যে একটা কথা বলেছে যে তুমি কি করো, বিজেপি করো না নির্দল করো, এ বলেছে আমি নির্দল করি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এটা কি একটা কেন্দ্রীয় মন্ত্রীর প্রশাসন হলো না এটা লুটের রাজত্ব হলো? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি, যেহেতু তাইলে নির্বাচন বন্ধ করে দাও, মানুষের কাছে এত কি জানি পিডাপিডি মারামারি না করে নির্বাচন বন্ধ করে দিলে ভালো হয়। যে লজ্জা, এটা জনসাধারণের একটা লজ্জা, মন্ত্রীদের একটা লজ্জাজনক। লজ্জা থাকলে তারা নির্বাচন ডিক্লার করতো না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি, নির্বাচন যাতে ডিক্লার না দেয়, নির্বাচন ঘোষণা না করা ভালো। যারা মাফিয়াগিরি করে, মন্ত্রীরা যদি মাফিয়াগিরি করতে পারে তাহলে নির্বাচন করার থেকে না করা ভালো। একজন কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের ব্যবহার কিভাবে করে? নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রদানের দিন আমি শুরুতেই ত্রিপুরাজ্যের সচেতন নাগরিকদের, যে নাগরিকরা তাদের সহযোগিতায় বা যাদের ইচ্ছায় এ রাজ্যে তাদের গণতান্ত্রিক অধিকার এটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পঞ্চায়েত নির্বাচন তার নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই প্রায় যুদ্ধ করে বিভিন্ন ব্লকে মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন। একজন প্রার্থী খুন হয়েছেন এবং বহু জায়গাতে রক্তাক্ত হয়েছেন, কিন্তু শাসক দলের বেপরোয়া হামলা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় সেখানে যদিও সব কেন্দ্রে প্রার্থী রাখা যায়নি, তারপরও 30% আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং আজকেও সাবরুম থেকে ধর্মনগর সর্বত্র। হ্যাঁ, বলুন। গণতন্ত্রের গলা টিপলে কি অবস্থা হয় সেটা বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ আসে শুধু দেশে শুধু আসেনি, গণতন্ত্রের গলা টিপেছে বলেই দেশে এসেছি। আমি সুতরাং বিজেপির লোকদের বলতে চাই, বিজেপির বন্ধুদের বলতে চাই, গণতন্ত্রের গলা টিপলে টুডে টুমোরো টাইম এরকমই হবে। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
করেছেন শাসক বাহিনীর গুন্ডাদের প্রতিরোধ করে প্রশাসনের যে ধারাবাহিক নিষ্ক্রিয়তা তা সত্ত্বেও ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণের তরফ থেকে যে চেষ্টা কোনো ত্রুটি নেই, তার জন্য আমাদের পার্টির রাজ্য কমিটির তরফ থেকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু বন্ধুরা, যা আশঙ্কা করা গিয়েছিল, শাসক দল 70% বেশি আসন জবরদখল করার পর তারা যে ত্রিপুরার যে জনগণের মুখোমুখি হতে কত সন্ত্রস্ত ভীত, যে এই 30% আসলে ভোট হচ্ছে, সেখানেও ভরাডুবি হবে, এটা গোটা প্রচার প্রক্রিয়ার সময় যেমন দেখা গেছে, হামলা, হুজ্জুতি, আক্রমণ। আজকে সকাল থেকেই এই হুজ্জুতি, আক্রমণ এবং পাশাপাশি কমিশনের যে নিষ্ক্রিয়তা, পুলিশ সহ, এটা অব্যাহত ছিল। আমি কয়েকটা বর্ণনা আমি দিচ্ছি যে কোথায় কিরকম হয়েছে, পারলেও তার পরিণতি কি হয়। কমিশনের কাছে, এরপরে হাইকোর্টে গেল। ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার গ্রাম পঞ্চায়েতের 1819টি আসনে, পঞ্চায়েত সমিতির 188টি আসনে এবং জেলা পরিষদের 95টি আসনে আজকে গোটা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হচ্ছে। এবং এই নির্বাচনে রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ দলমত নির্বিশেষে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সকাল থেকে সম্পূর্ণ উৎসবের মেজাজে নিরাপদে ভোটদান প্রয়োগ করছেন, গণতন্ত্রকে সমৃদ্ধ করছেন, সুসংহত করছেন, শক্তিশালী করছেন তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে। তার জন্যে এই নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্যের সাধারণ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন, তাদের সকলের প্রতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং গণদেবতাদের আমাদের নমস্কার জানাই। সেই সঙ্গে এই নির্বাচনের সঙ্গে নির্বাচন দপ্তর, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং যে সমস্ত নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মচারীরা রয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই নির্বাচনকে সার্বিক, সুস্থ, শান্তিপূর্ণ করার জন্য, প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য, এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আপনাদের প্রত্যেককেও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। তো যেমনটি আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয় বললেন, গোটা রাজ্যেই সকাল থেকে একেবারে নর্থ থেকে শুরু করে সাউথ অবধি প্রত্যেকটি জায়গায় অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেখানে যেখানে সম্ভব মানুষকে এই ভোটদানে উৎসাহ প্রদান করা এবং তাদেরকে প্রয়োজনে, আমরা দেখেছি বহু জায়গায় অনেক বয়স্ক মহিলা, পুরুষ তারাও ভোটদানে যাচ্ছেন, কাজে তাদেরকেও যাতে খুব সুশৃঙ্খল ভাবে ওনারা যাতে সেখানে পৌঁছতে পারেন তার জন্য যা যা করার সহায়কের ভূমিকায় ছিলেন। তার জন্য এই অবাধ সুষ্ঠু নির্বাচন রাজ্য জুড়ে যে সংগঠিত হয়েছে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত, তাদের সকলের কাছেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি রাজ্যের মানুষ তার আগের পঞ্চায়েতের যে কাজকর্ম হয়েছে এবং একটা সুষ্ঠু পঞ্চায়েত পরিচালন ব্যবস্থা মানুষ দেখেছেন যে জনগণের জন্য পঞ্চায়েত কি করে কাজ করে।
পঞ্চায়েত কি করে কাজ করে, দল মতের ঊর্ধ্বে উঠে পঞ্চায়েত কি করে কাজ করে, সেই নিরিখে এবারও ভোট প্রয়োগ করেছেন, ভোট দান করেছেন, সেটা আমরা বিশ্বাস করি। এবং প্রত্যেক ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবেন। সারা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। আমরা গ্রাম পঞ্চায়েতে দেখেছি 74% আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। জেলা পরিষদের পঞ্চায়েত সমিতিও কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন হচ্ছে। সারা রাজ্যে আমরা যতটুকু এখন পর্যন্ত জানি খুব পুনর্নির্বাচনকে যখন বের করে দিতে পারেনি, সেখানে সমাজদ্রোহীরা তাদের একজন কি দুজন পুনর্নির্বাচন সব দলে থাকতে পারে, তার চেয়ে বেশি সংখ্যায় গিয়ে সেখানে প্রত্যেকটা ভোটারকে বাধ্য করছে যে তারা যে ভোট দিচ্ছে এটা ছবি তুলে দেখাতে হবে তাদেরকে। এমনকি কোথাও কোথাও যেখানে ভোট হচ্ছে, ভোটিং কক্ষ, তার বাইরে জানলায় দাঁড়িয়ে তাদের ছবি তুলছে। সেই সকল প্রিসাইডিং অফিসারদেরকে, রিটার্নিং অফিসারকে, এসডিএমকে এবং পুলিশকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। এরকম রাঙ্কাং, মৈলাক, রাঙ্গামাটি সর্বত্র ঘটনাগুলো হয়েছে। এদিকে সিপাহীজলা মহকুমার এই জেলার সোনামুড়া, এখানে 4টা ব্লক, কাঠালিয়া, মোহনভোগ, বক্সনগর এবং নলছর। আপনারা সকলেই জানেন নলছর আর বক্সনগরে তো কোনো পঞ্চায়েত স্তরে কোনো প্রার্থী দিতে ব্লকগুলি পুরো জবরদখল করে রেখেছিল। পঞ্চায়েত সমিতিরও কোনো প্রার্থী দেওয়া যায়নি। জেলা শাসকের অফিসে জেলা পরিষদের প্রার্থী দেওয়া সম্ভব হয়েছে। তো সেখানে এখানেও সেখানকার মন্ত্রী, এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, তারপরে বিধায়ক বিন্দু দেবনাথ, এদিকে বক্সনগরের বিধায়ক এই তোফাজ্জল আহমেদ, এদের নেতৃত্বে সকাল থেকে একেবারে ভোট গ্রহণ শেষ না হওয়া অব্দি, এবং তারপরও 4টা-5টা গাড়ি জয় হয়ে বিভিন্ন জায়গা থেকে সোনামুড়া শহর এবং আরো বেলাঘর নগর পঞ্চায়েত এলাকাগুলো থেকে সমাজসেবীদেরকে বোঝাই করে নিয়ে এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিধায়কদের নেতৃত্বে সেখানে বিরোধীদেরকে বাধা দেওয়া, পোলিং এজেন্টদেরকে এই বুথ থেকে বের করে দেওয়া, এই ক্ষেত্রেও পুলিশ নামকে অবস্থা দাঁড়িয়েছে। কোথাও সেরকম কার্যকরী ব্যবস্থা নেই, এবং এতে কোনো কোনো জায়গাতে প্রতিরোধ হয়েছে, পাবলিক দাঁড়িয়েছেন, কিছু ভোটও দিতে পেরেছে, কিন্তু সেরকম স্বাভাবিকভাবে যেটা ভোট হওয়ার কথা, মানুষ যেরকম ভাবে যে ইচ্ছা নিয়ে এসেছিল, যে প্রত্যয় দেখিয়েছিল, প্রশাসনের নিষ্ক্রিয়তা, কমিশনের অকর্মণ্যতা এবং শাসক দলের এই লাগামহীন গুন্ডামি, সেখানেও এই ভোট ব্যবস্থাকে পুরো এটা মানে কি বলে প্রহসনে পরিণত করা দিয়ে ঠেলে নিয়ে গেছে। পশ্চিম ত্রিপুরা জেলা, এখানে জানেন এখানকার সব কটা ব্লক, টুকলি, জিরানিয়া, পুরাতন আগরতলা, ভাঙুটিয়া, তারপর মোহনপুর, গ্রাম পঞ্চায়েত স্তরে কোনো প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। ভোট হচ্ছিল শুধু জেলা পরিষদে। এই জেলা পরিষদের ভোট হচ্ছে কত আতঙ্ক, যে গ্রাম পঞ্চায়েত দখল করে নিল, পঞ্চায়েত সমিতি দখল করে নিল, এখন জেলা পরিষদে যদি ফল উল্টো হয়, এমনিতে ধরা পড়ে গেছে
আরো বেশি এদের মানে লজ্জা এবং ব্যাঘ্র হবে। গতকাল থেকেই এই মোহনপুর মহকুমাতে বামুটিয়া ব্লক এলাকা, মোহনপুর ব্লক এলাকাতে মন্ত্রীদের সান্নিধ্যের লোকজন তাদের নেতৃত্বে বাইক বাহিনীকে ধমকানো, নানাভাবে আতঙ্ক তৈরি করা, এটা আজকেও অব্যাহত ছিল সব জায়গাতে। যে এদের একটু সন্দেহ হয়েছে। এবং বিজেপির তরফে সেখানে পরস্পর বিরোধী বক্তব্য, কংগ্রেসের তরফে রাজ্যের বিভিন্ন জায়গার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং এই ভোটের নিরিখে তারাও তাদের মতন করে বক্তব্য রেখেছেন কংগ্রেস নেতৃত্ব। সব মিলে বলা যায় এই সময়ের মধ্যে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন 2024 ফলাফল ঘোষণা হবে আগামী 12 আগস্ট। হয়তো এমন সময় প্রায় অনেক জায়গারই ফলাফল সেখানে বেরিয়ে যাবে বা ফলাফল প্রকাশ করা হবে। সেদিক থেকে এই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী ব্যবস্থায় কে ক্ষমতায় আসছে, কে কত ভোট পেয়েছে, প্রদত্ত ভোট কত, নির্দল প্রার্থীরা কতটা কী পেল, বিরোধীরা কতটা আসন পেলেন, সব বোধহয় বেরিয়ে আসবে। এবং এই সময়ের মধ্যে আপনারা যে নির্বাচনের অভিজ্ঞতা সঞ্চয় করছেন সেটাও কিন্তু কম কিসে, সেটাও তো কম গুরুত্বপূর্ণ নয়। আমরা সেদিক থেকে আপনাদের প্রায় প্রত্যেককে নিয়ে যখন নির্বাচনী অভিজ্ঞতার কথা বলছি, আপনারা চারদিকের কথা বলছেন, আমরা আগামীর কথা আপনারা যেমন বলছেন, আমরাও তার মতন করে হিসাব করছি কে কীভাবে নির্বাচনকে দেখতে চায়, নির্বাচনকে সম্পন্ন করতে চায়, নির্বাচন নিয়ে কার কী অভিমত। শাসক বিরোধী সেখানে বিতর্ক থাকবে, শাসক বিরোধী সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে। কেউ উৎসবের মেজাজে ভোট বলবেন, কেউ বলবেন প্রহসনের ভোট, কিন্তু জনগণ বোধ হয় নিজের চোখে ভালো দেখতে পান, তাদের চোখে ভোট বোধ হয় খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমরা যেখানে বলছি যে মনে রাখার মতো নির্বাচন, তারা সেদিক থেকে মনে রাখতে পারে না। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।